কেন তৃণমূলের প্রতি এতটা মানুষের ক্ষোভ জন্মালো যে একেবারে ইভিএমে এগিয়ে থাকার নিরিখে 100-র নিচে চলে গেল তৃণমূল? এক হচ্ছে দুর্নীতিতে, সেটা শিক্ষা দুর্নীতি হতে পারে, 26,000 চাকরি যাওয়া হতে পারে, সরাসরি তৃণমূল নেতামন্ত্রীদের ইনভলভড হওয়া, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে সেই 50 কোটি টাকা উদ্ধার হওয়া, 11 কিলো সোনা সহ, সেটা শেষ নয়, সেটা ছিল শুরু। তারপর একের পর এক রেশন দুর্নীতি, তার আগে দুর্নীতিতে রাশ টানতে তৃণমূলের শুধু অনীহা বা অনিচ্ছুক তা নয়, একেবারে সরাসরি দুর্নীতিতে অভিযুক্ত দ্বারা তাদের পুনর্বাসন এবং পরে জ্যোতিপ্রিয় মল্লিকের মতো জেতাহারা তা প্রশ্ন নয়, কিন্তু তার মানে দুর্নীতির বিরুদ্ধে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেননি, সেই জন্য বালুকে অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিককে আবার হাবড়ায় প্রার্থী করা হয়েছে। আইন শৃঙ্খলা, আরজিকর, নিঃসন্দেহে আরজিকর আন্দোলনে বিজেপির অংশগ্রহণ শুরুর দিকে ছিল না, তা সত্ত্বেও আরজিকরে যিনি অভয়ার মা, তার সঙ্গে বহু মানুষ সেই পরিবারের সঙ্গে একমত, বহু মানুষকে তার নির্বাচনে দাঁড়ানো না দাঁড়ানোর মধ্যে আমি ঢুকছি না, কিন্তু খুব স্পষ্ট করে সাধারণ মানুষ মনে করছেন আরজিকরে বিচার পাওয়া যায়নি, এবং সার্বিকভাবে আইন শৃঙ্খলা, যার সঙ্গে নিঃসন্দেহে সিন্ডিকেট, তোলাবাজি, সমস্ত পরপর ইস্যুগুলো যুক্ত আছে, সেখানে তৃণমূল কংগ্রেস একেবারে একটা এমন ঘুঘুর বাসা তৈরি হয়েছে যেটা কেউ মানতে পারেন যিনি সফট যে তৃণমূল ব্যবস্থা নেয়নি, কেউ মানতে পারেন সরাসরি তৃণমূল কংগ্রেসের ইনভলভমেন্ট ছিল। কর্মসংস্থান তৈরির ব্যর্থতা, নিঃসন্দেহে এটা 15 বছরে হয়নি, 80s থেকেই হতে শুরু করেছে। বড় শিল্প আনার ক্ষেত্রে অমিত মিত্রের পরের পর প্রেস কনফারেন্স অন্তঃসার শূন্য প্রমাণিত হয়েছে, মানুষ দেখেছেন, বিরাট হয়েছে, এমনকি বিদেশ সফরের পরে এসে বলা হয়েছে যে গাড়ির কারখানা বিশাল হবে, কিচ্ছু হয়নি, ভারী শিল্প হয়নি, এবং বড় শিল্প না হলে বড় কর্মসংস্থান হয় না। কেউ বলতে পারেন যে এর রুট 80s থেকে হয়েছে, কিন্তু পাশাপাশি যে ঘোষণা করা হয়েছে তার সঙ্গে বাস্তবের আসমান জমিন ফারাক, যার পরে আরও বেশি বেকার ভাতা নির্ভরতা, এবং বেকার ভাতা যুবশ্রীর লাইনে একের পর এক যুবক অন ক্যামেরা বলেছিলেন যে আমরা ভাতা চাই না, আমরা চাকরি চাই, সেই ইমোশনের একটা জায়গা আছে। পরিবারতন্ত্র, স্বজন পোষণের অভিযোগ তো আছেই, বিরোধী মুক্ত করার যে প্রবণতা, একসময় কংগ্রেস মুক্ত ভারতের কথা বিজেপিও বলেছিল, কিন্তু এই রাজ্যে বিরোধী মুক্ত, বিরোধীর গণতান্ত্রিক পরিসরটা ক্রমশ ছোট করে দেওয়া হয়েছে। রাজনীতির সৌজন্য ইতিহাস হয়ে গেছে, এখনও পার্থদা সকালে ছিলেন, বিধান রায় জ্যোতিবাবুর গল্প বলতে হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা, মিথ্যে মামলা, পদে পদে সর্বত্র সমালোচকের কণ্ঠরোধ করো, দল এবং সরকার এবং প্রশাসন সব এক হয়ে যাওয়া, নিরপেক্ষ প্রশাসন দিতে সরাসরি ব্যর্থতা। প্রশাসন অবশ্যই দলদাস, প্রত্যেকটা থানার ব্যক্তিগতভাবে কথা বলবেন, থানার ওসিরা এতদিন বলতেন সিভিক ভলেন্টিয়াররা থানা চালায়, আর তা সত্ত্বেও যারা যারা থানার দায়িত্বে পেয়ে